কিভাবে তোমরা ইফেক্টিভলি কার্যকরভাবে পড়াশোনা করবে এবং কিভাবে তোমরা সফল হবে, পড়ালেখাগুলো তোমাদের কাজে দিবে ব্যক্তির জীবনে। আমি এটা নিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শেয়ার করব। আর আরেকটা বিষয় হলো, তোমরা যখন এই যে পড়ালেখা করতেছো, এখন বিভিন্ন টিচারদের কাছে পড়তেছো, একসময় তোমরা যখন ইন্টারে উঠবা অথবা তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন প্রস্তুতি নিতে যাবা, তখন দেখবা তোমাদেরকে অনেকেই বলবে তোমাদের বেস তৈরি হয়নি। তাহলে তোমাদের বেসটা তৈরি হবে কিভাবে? যদি তোমাদের বেস তৈরি না হয়, তাহলে তোমরা যে ছাত্র জীবনে যে তোমাদের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অ্যাডভোকেট হওয়া, ঢাকা ভার্সিটিতে পড়া, এরকম অনেক বুয়েটে পড়া, মেডিকেলে পড়া, অনেক স্বপ্ন তোমাদের স্বপ্নই থেকে যাবে। আর অভিভাবকের যে প্রত্যাশা সেটাও কোনোদিনও পূরণ হবে না। তাহলে আগে আমরা জানবো যে কিভাবে পড়ালেখা করলে ভালো ফলাফল করা যায়। অধ্যবসায় মানে হলো কোনো কাজ না পারলে বারবার চেষ্টা করা, এটা নাম হলো অধ্যবসায়। আর অধ্যয়ন হলো মনোযোগ দিয়ে ভালো করে পড়ালেখা করা। তো এখন পড়ালেখার জন্য তাহলে কি করতে হবে? কার্যকর অভ্যাস তৈরি করতে, অধ্যয়ন করতে হবে। তুমি যেমন তেমন পড়ালেখা করলে হবে না, তোমাকে কার্যকর পড়ালেখা করতে হবে। তুমি সারাদিন বই নিয়ে বসে আছো, কিন্তু তুমি কাজের কাজ কিছুই করো নি, তাহলে এটা তোমার হবে না। তোমার কার্যকর পড়ালেখা করতে হবে। এটা যদি তো, এবং তোমার এটাকে একটা হ্যাবিট বানাইতে হবে। যদি তোমার হ্যাবিট না হয়, তুমি আজকে পড়ছো ৩ দিন পড়ো না, এবং তোমার পড়ালেখা করতে ভালো লাগে না, তোমাকে পড়ালেখা করার জন্য তোমার অভিভাবককে বলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা অনেস্টলি একটা কথা বলতেছি, যদি কোনো শিক্ষার্থীকে তার পড়ালেখার জন্য অভিভাবককে চাপ দিতে হয়, তাহলে সেই শিক্ষার্থীর পড়ালেখার জন্য ভবিষ্যৎ অন্ধকার। আমি বলে রাখলাম। আরেকটা বিষয় হলো, কোনো শিক্ষার্থী যদি শুধু বিভিন্ন টিচারদের কাছে পড়ার কারণে ভালো রেজাল্ট করে, নিজে যদি সে স্টাডি করতে না চায় এবং সে শুধু শীটের উপরে দৌড়ায় বা স্টাডি করার, বোর্ড বই পড়ার অভ্যাস তৈরি না হয়, তাহলে সে ছাত্র অবশ্যই এসএসসিতে গোল্ডেন পাবে, ইন্টারে গোল্ডেন পাবে, কিন্তু অ্যাডমিশনে সে কোথাও চান্স পাবে না যদি তার পাঠ্য বই পড়ার অভ্যাস তৈরি না হয়। কারণ পাঠ্য বই পড়ার যে একটা প্রেশার ক্রিয়েট হবে নিজের উপরে, এটাই কিন্তু তাকে ভবিষ্যৎ সফলতার জন্য সাহায্য করবে। কারণ সে যখন ইন্টারের পরে যখন সে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নেবে, তখন দেখবে তার অনেক পড়ালেখা করতে হয়। তা সে যদি শুধু শীটের উপর ডিপেন্ড করে, তখনও সে বিভিন্ন কোচিং সেন্টারে শীটগুলো পড়বে এবং আমি লিখে দিলাম, তারা কোথাও চান্স পাবে না। তাহলে কি করতে হবে? তোমাদেরকে স্টাডি করার হ্যাবিট তৈরি করতে হবে। এখন থেকে যে যে ক্লাসে পড়ো, তোমাদেরকে বোর্ড বই পড়তে হবে, মানে বোর্ড বই পড়া অভ্যাস তৈরি করতে হবে। আরেকটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একাডেমিক সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং বুদ্ধিমত্তার সাথে যদি কেউ পড়াশোনা করে সেটার উপর নির্ভর করে। তোমাকে বুদ্ধিমত্তার সাথে পড়তে হবে। এতে তোমার ভালো পড়ার যেমন অভ্যাস তৈরি করতে একটা চাপটা কমবে, আরেকটা ভালো রেজাল্ট করতেও তোমাকে সহযোগিতা করবে। তাহলে একটু বুদ্ধিমত্তার সাথে পড়তে হবে। এখন এই বুদ্ধিমত্তার সাথে পড়ার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদেরকে ৩টা বিষয় জানতে হবে। একটা হলো কি, বিভিন্ন শিক্ষার ধরনটা আগে জানতে হবে এবং কিভাবে তোমরা পড়ালেখা করবা এভাবে কার্যকরভাবে, এটা আমরা জানবো। আরেকটা হলো কিভাবে সময় ব্যবস্থাপনা করবা, তোমরা সময়টাকে কিভাবে কাজে লাগাবা। আরেকটা হলো খালি সময়কে কাজে লাগালে হবে না, গোলটাকে কিভাবে তোমরা নির্ধারণ করবা, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে তোমরা এই কার্যকর অধ্যয়ন সম্পর্কে তোমাদের সবকিছু ধারণা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিভিন্ন শিক্ষার ধরন, এখন বিভিন্ন টাইপস অফ লার্নার আছে। আমাদের অনেকগুলো লার্নার, যেমন কিছু লার্নার হলো ভিজুয়াল লার্নার। অনেক স্টুডেন্ট দেখবা তারা দেখে দেখেই পড়া শিখে ফেলে। কিছু আছে অডিটরি লার্নার্স। এরা কারা? এরা শুনে শুনে পড়া মুখস্থ করতে পারে। কাইনেস্থেটিক লার্নার্স, এরা হলো মুভমেন্টের মাধ্যমে লার্ন করে। তারা মানে এক জায়গায় স্থির না, তারা ঘোরাঘুরি করতেছে, এভাবে তারা শিখতেছে। আরেকটা হলো রিডিং আর রাইটিং লার্নার, লিখে এবং পড়ে শেখা। এই লার্নারের সংখ্যা সবচেয়ে বেশি। এরা লিখে লিখে এবং পরে পরে শিখে। তাহলে আগে তোমাকে দেখতে হবে তুমি কোন লার্নার। প্রিয় শিখে দেখো, তাহলে আমাদের কয়েকটা জিনিস কাজ করতে হবে। যেমন আমাদের একটা গোল ঠিক করতে হবে যে আমি পড়ালেখা করতেছি, আমার লক্ষ্যটা। তুমি যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে তুমি সেই অনুযায়ী পড়ালেখা করবে না। তুমি যদি এখন ছোটবেলা থেকে তোমার লক্ষ্য থাকে তুমি সায়েন্স নিবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তাহলে তুমি এখন থেকে তাহলে তো তুমি অবশ্যই ওই লোকাল কলেজে পড়ার মতো পড়ালেখা করবে না। তাহলে তুমি ভালো কলেজে যেন চান্স পাও, ভালো ভার্সিটিতে যেন চান্স পাও, এই জন্য তুমি সেভাবে পড়ালেখা করবা। তাহলে তোমাকে কি করতে হবে? গোল ঠিক করতে হবে। আবার টাইম ম্যানেজমেন্ট, তোমাকে টাইমটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে, টাইমটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাইতে হবে। আমি কোন টাইমগুলো পড়ালেখার জন্য প্রায়োরিটাইজেশন, এটা হলো তোমাকে প্রাধান্য দিতে হবে কোন বিষয়ে। তুমি কোনো ডিফিকাল্ট বা কোনো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, তোমাকে এগুলোতে গুরুত্ব দিতে হবে। যেমন তুমি ইংলিশে গুরুত্ব দিচ্ছ, ম্যাথে গুরুত্ব দিচ্ছ, বিজ্ঞানে গুরুত্ব দিচ্ছ। তারপর দেখো, তাহলে তোমরা কার্যকর অধ্যয়নের তাহলে কৌশল কি? দেখো, কার্যকর অধ্যয়নের মূল কৌশলটা হলো তোমাকে অ্যাক্টিভ প্ল্যানিং করতে হবে। মানে তোমাকে অ্যাক্টিভ ভাবে পড়ালেখা করতে হবে। ওকে, ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে, দায়িত্বশীল হতে হবে। রিপিটেশন, স্পেসড রিপিটেশন, মানে তোমাকে একই কাজ বারবার করতে হবে। মানে একটা পড়া তোমাকে বারবার পড়তে হবে। অনেক স্টুডেন্ট আছে একবার পরে বলে বুঝি না বা সে চেষ্টা করে না।
না, তোমাকে বারবার চেষ্টা করতে হবে। এটা হলো রিপিটেশন। তারপর তোমাকে এখানে নোট লিখতে হবে। তুমি যে পড়াগুলো পড়তেছো এগুলো তুমি লিখে রাখবা। এবার হলো প্র্যাকটিস টেস্টিং। এবার তুমি বিভিন্ন টেস্ট দিবা। ওকে? তাহলে তুমি কি করবা? নিজেই হয়তো টেস্ট দিবা। তুমি নিজেই প্রশ্নটা খাতায় লিখবা, পরে নিজেই উত্তরটা লিখে দেখবা, নিজেই মার্কিং করবা। তুমি টেস্টিং, এরকম প্র্যাকটিস টেস্টিং। এই ৪ টা হলো কার্যকর অধ্যয়নের কৌশল। তো শিখে দেখো, পড়ালেখার জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহায়ক অধ্যয়ন পরিবেশ তৈরি করা। মানে চুজিং দ্য রাইট স্পেস। মানে তোমাকে পড়ালেখার একটা সঠিক জায়গা বের করতে হবে যে আমি কোথায় বসে পড়ালেখা করব। পড়াশোনার জন্য একটা শান্ত, আরামদায়ক এবং পর্যাপ্ত আলোযুক্ত স্থান নির্বাচন করতে হবে। তুমি গ্রামে থাকো অথবা শহরে থাকো, তুমি রাস্তাও পড়ালেখা করতে পারো, অথবা তুমি বাড়ি থেকে বের হয়ে দূরে নদীর ধারে বাজার আছে সেখানে বসে পড়তে পারো। তোমার আগ্রহ থাকতে হবে। এটা গ্রামীণ পরিবেশে অনেক সময় হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অন্যদের চলাচল সীমিত থাকতে হবে। তুমি যেখানে পড়ালেখা করো সেখানে যেন অন্যদের চলাচল একটু কম থাকে। পড়ালেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো টুল অ্যান্ড রিসোর্স। তোমার পড়ালেখা করার জন্য অন্যের সহযোগিতা লাগবে। তুমি একা একা পড়তে পারবে না। এক্ষেত্রে তোমার কি হলো, পড়ালেখার জন্য তোমার বিভিন্ন রকম বই লাগবে। বই, নোট, স্টেশনের আইটেমগুলো, খাতা লাগবে, কলম লাগবে, মার্কার লাগবে, সবকিছু লাগবে। তাহলে এই আইটেমগুলো তোমার থাকতে হবে। এখন যে পরিবারে অনেক সময় দরিদ্র পরিবারে বাবা মার সবকিছু কিনে দিতে পারে না, কিন্তু তাদের ক্ষেত্রেও হলো মূল বিষয়টা হলো যে বাবা মা চাইলে অবশ্যই পারে। কারণ এখন বর্তমানে কেউ যদি একদিন কাজ করে সে ৫০০ টাকা পায়। অবশ্যই ছেলে মেয়েদের জন্য সেটা দেওয়া সম্ভব। তার মানে যতটুকু প্রয়োজন এই ম্যাটেরিয়ালস গুলো থাকতে হবে। তুমি ম্যাটেরিয়াল ছাড়া, অনেকে বলে স্যার আমার গাইড নাই, আমার বই নেই, অনেকের আছে অনেক বিষয় নাই, তার টেস্ট পেপার কিনতে পারে না। তাহলে এগুলো না হলে তো তার পড়ালেখা ইফেক্ট পড়তেছে। তার মানে এগুলো থাকতে হবে। এগুলো খাতা কিনতে পারছে না, কলম কিনতে পারছে না। যে ছাত্র পড়ালেখা করবে তাকে যদি তার খাতা কিনতে পারছে না বা কলম কিনতে পারছে না এটা নিয়ে টেনশন করতে হয়, তাহলে সে ছাত্র বেশি দূর এগোতে পারে না এবং তার জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। এই জন্য এটা হলো বাবা মাদের দায়িত্ব সন্তানদেরকে এগুলো দেওয়া, যে বই খাতাপত্র যা লাগে এগুলো এনে দেওয়া। তুই শিখে দেখো, তারপরে যে বিষয়টা হলো কি সাপ্লিমেন্ট লার্নিং। এটা হলো টিউটর ফর গাইড অনলাইন অর অফলাইন। তুই শিখে দেখো, বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন স্কুলে পড়ালেখা করে, কিন্তু বর্তমান কমার্শিয়াল হয়ে গেছে। টিচাররা অনেক বেশি কমার্শিয়াল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটাই কমার্শিয়াল। তারা স্কুলে টিচারদের বেতন কম দেয় এবং টিচাররা কি করে বিভিন্ন টিউশনি করে। টিচার ছাত্রদের বাসায় ডেকে ডেকে পড়ায়, তাদের ব্যাচে ডেকে ডেকে পড়ায়। এতে কি প্রবলেমটা হয়? ক্লাসে পাঠদান হয় না। তো বর্তমান ক্লাসে যেহেতু পাঠদান হয় না, সেই কারণে তোমার জন্য একজন গাইড টিউটরের দরকার আছে। অনলাইন হোক অথবা অফলাইন হোক, তাহলে তোমরা যে কোনো একজন গাইড টিউটরকে অনুসরণ করতে পারো। তোমরা যে অনেকে আছে যে অনেকগুলো গাইড টিউটরের কাছে পড়ালেখা করে, কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমরা চেষ্টা করবা যতটা কম পড়া যায়, যত কম পড়া যায় তোমাদের জন্য ততই ভালো। এজন্য তোমরা অনলাইন অথবা অফলাইন তোমরা যেটাই পারো না কেন, বর্তমান সময়ে অনলাইন ছাড়া তুমি অনেক কিছু জানবা না। আমরা অনেক স্টুডেন্টদের দেখেছি যারা অনলাইন থেকে পরেই অ্যাডমিশনে ভার্সিটিতে চান্স পেয়েছে, বরঞ্চ অফলাইনের চেয়ে। তার মানে কি হলো, আবার এবং অনেক স্টুডেন্ট অনলাইন থেকে তারা ভালো রেজাল্ট করেছে এবং অনেক আছে অনলাইন টিচারদের কাছে অনেক ভালো বুঝে। তাহলে তোমাদেরকে অনলাইন অথবা অফলাইন যে কোনো একজন তোমার টিউটর লাগবে যার তুমি সহযোগিতা নিবা। তাহলে তোমাকে এরকম টিচারের সহযোগিতা নিতে হবে, বড় হয়ে যেন কোনো টিচার বলতে না পারে যে তোমার বেস তৈরি হয়নি, তুমি কার কাছে পড়েছো, তুমি কি পড়েছো। এই জন্য এক্ষেত্রে তোমাদের সাবধান থাকতে হবে। তোমরা এরকম অনলাইন অথবা অফলাইন গাইড টিউটরকে অনুসরণ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদের একটা বলতেছি যে তোমরা আমাদের এবিএস লার্নিং জোন এবছর থেকে তোমাদের সব ক্লাসের 100% প্রপার গাইডলাইন দিবে। তোমরা আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যে কোনো প্রয়োজনের কথা আমাদেরকে লিখতে পারবা, কিন্তু তোমাদেরকে নিজেদের পড়ালেখা স্টার্ট করতে হবে, নিজেদের পড়ালেখা করতে হবে। এটা হলো কি স্টাডি রুটিন। তুমি যে পড়ালেখা করো তোমাদের একটা রুটিন তৈরি করতে হবে। এটা হলো বিখ্যাত একটা টেকনিক ছিল, এটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক হলো তুমি পড়ালেখা করতেছো, প্রতি 25 মিনিট পড়ালেখার মাঝে 5 মিনিট করে বিরতি দিবা। পোমোডোরো টেকনিকে 25 মিনিট, কিন্তু আমি বলি মিনিমাম আধা ঘন্টা বা 40 মিনিট পর পর পড়ালেখাতে বিরতি দিতে হবে, ব্রেক দিতে হবে। ভালো পড়ালেখা করার জন্য, ভালো ছাত্র থাকার জন্য তোমাদেরকে চাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং কিছুটা অনুপ্রাণিত থাকতে হবে। মনে রাখবা যে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক ফলো করতে হবে। তোমাদের অনেক প্রেশার হবে, ছাত্র জীবনে অনেক প্রেশার থাকবে। এই উদ্বেগগুলো কমানোর জন্য তোমরা কিছু এক্সারসাইজ করবা, একটু ব্যায়াম করবা, কিছু খেলাধুলা করবা, কিছু খেলাধুলার সাথে জড়িত থাকতে হবে। পড়ালেখা ছাড়া ব্যক্তিগত কোনো যোগাযোগের জন্য, কোনো বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ফেসবুক চালাবে না এবং কোনো রকমের অন্য কোনো ভিডিও এগুলো দেখার জন্য, বিনোদনের জন্য তোমরা কখনোই অনলাইনে বিনোদনে আসবে না। শুধুমাত্র অনলাইনকে ব্যবহার করবে পড়ালেখার জন্য। এটা হলো কি তোমরা হলো কি ব্যায়াম করবা, খেলাধুলা করবা, ছোট ছোট খেলাধুলা করবা, বসে থাকবা, গল্প করবা সবার সাথে একটু, এবং এগুলো তোমাদের উদ্বেগ কমাতে সাহায্য করবে। এটা হলো স্টেইং মোটিভেটেড। তোমরা সবসময় মোটিভেটেড থাকবা। তোমরা একটা গোল ঠিক করবা, তখন তোমরা দেখো যে তোমরা তোমার একটা টার্গেট নিয়ে পড়ালেখা করবা। পড়ালেখা তুমি সম্পন্ন করতে পারছো, তারপর তুমি রেস্ট দিবা। এটাও কিন্তু একটা রেইনফোর্সমেন্ট। তোমার পড়াটা শেখা হয়ে গেছে, তুমি তার বিনিময়ে একটু রেস্ট দিলা, হেল্পফুল হবে। তারপরে তোমাদের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু সাধারণ ত্রুটিগুলো এড়ানো। তোমাদের ছোট কষ্ট কিছু ত্রুটি আসতে পারে, যেমন এই ত্রুটিগুলো তোমাদেরকে, প্রথম যে তোমাদের ত্রুটিটা এটা হলো প্রোক্রাস্টিনেশন। মানে এটা হলো তুমি টাইম মেনটেন করতে পারতেছো না। তুমি মনে করো স্টাডি টাইম, কোন টাইমে পড়ালেখা করতেছো এটা তোমার ঠিক নাই। তুমি যদি ভুল টাইমে পড়ালেখা করো, তুমি সারাদিন পড়ালেখা
পড়ালেখা করতেছো, মাগরিবের পর পড়তেছো না। তুমি রাত্রে ৯টা-১০টা পর্যন্ত না পড়ে তুমি ১১টা বাজে পড়তে বসতেছো। আবার তুমি ভোরবেলা উঠে পড়ালেখা না করে তুমি সকালে ৯টা বাজে উঠে পড়ালেখা করতেছো। এগুলো ভুল টাইমগুলো দূর করতে হবে। এটা হলো মূল বিষয়। অবশ্যই পড়ালেখাটা মুখস্থের পড়াগুলো তোমাকে কি করতে হবে? সন্ধ্যার পর অথবা ফজরের নামাজের পর ভোরে তোমাকে উঠতে হবে। সকাল, সকাল ঘুম থেকে উঠতে হবে, পড়ালেখা করতে হবে। এটা হলো ক্র্যামিং। মনে রাখবা না বুঝে মুখস্থ করা এভয়েড করবা। ক্র্যামিং হলো না বুঝে মুখস্থ করা। তোমরা কখনোই না বুঝে মুখস্থ করবা না। মুখস্থ অবশ্যই করবা। মুখস্থের কোনো বিকল্প নেই। কিন্তু মুখস্থটা করতে হবে বুঝে, বুঝে। অনেকে খালি বুঝেই যায়, খালি বুঝেই যায়। কিন্তু কাজের কাজ নাই। বুঝা যাবে কিন্তু মুখস্থ করার জন্য বুঝতে হবে। বুঝে মুখস্থ করতে হবে। ওকে? এটা হলো কি যে মাল্টিটাস্কিং। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকে এই ত্রুটিটা অনেকে করে থাকে। অনেকে মনে করে আমি আজকে প্রত্যেকদিন আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে পৃষ্ঠা পড়ব। এটা একটা ভুল পদ্ধতি। তোমাদেরকে একটি বিষয় নিয়ে ফোকাস করতে হবে যাতে এতে মনোযোগ তোমার বাড়বে এবং স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে। তোমার হয়তো ক্লাস ওয়ার্কগুলো তুমি কমপ্লিট করলা কিন্তু তোমার এক্সট্রা যে তোমার ব্যক্তিগত কিছু পড়ালেখা থাকবে সেই ব্যক্তিগত পড়ালেখাগুলো অবশ্যই তুমি যে কোনো একটা সাবজেক্ট করে একদিনে পড়বা। এতে তোমার কি হবে? মনোযোগ বাড়বে, স্মরণ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেকে বলে স্যার ক্লাসের পরে পড়েই তো শেষ করতে পারি না। তাহলে আমি আবার এক্সট্রা পড়বো কিভাবে? প্লিজ সেক্ষেত্রে মনে রাখবা ব্যতিক্রমরাই সবসময় সব জায়গায় সবকিছু করতে পারে। তোমাকে ব্যতিক্রম হতে হবে। তোমাকে কি করতে হবে? সবাই খালি ক্লাসের পড়া পড়ে, তুমি ক্লাসের পড়ার বাইরে এক্সট্রা পড়া পড়বা। তুমি সবকিছু করতে পারবা। সবাই ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং সেন্টারে কোচিং এ যায়। তাদের চেয়ে তুমি কোচিং এ যাবা প্লাস এক্সট্রা তুমি ব্যক্তিগত পড়ালেখা করবা। তুমি সব জায়গায় চান্স পাবা। তবে যারা ব্যতিক্রম রাখবে তারাই সবসময় ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা প্রযুক্তির সুবিধা গ্রহণ করবা। কিভাবে? তারা যেহেতু অনলাইনে পড়াগুলো দিয়ে থাকে তাহলে তারা কিন্তু অনেক বেশি এটার উপরে রিসার্চ করে গবেষণা করে তারপরে পড়াগুলো অনলাইনে এগুলো তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করে। কারণ অনলাইনে অনেক হাজার, হাজার লোকজন থাকে। তাহলে অনলাইনের পড়াগুলো অনেকটাই বেশি কি হয়? ভেরিফাইড হয়। তাহলে তুমি যখন অনলাইন থেকে সহযোগিতাটা নিবা তবে সব জায়গা থেকে না। এটা মাথায় রাখতে হবে। তুমি কোথা থেকে তোমার কোনটা তুমি বেশি হেল্পফুল হচ্ছ। তুমি অনলাইন ভালো জায়গা থেকে তুমি সহযোগিতা গ্রহণ করবা। এতে তোমার অবশ্যই হেল্পফুল হবে। তাহলে মূল বিষয়টা হলো কি? মূল বিষয়টা ফাইনাল টেস্টটা তোমাদের জন্য হলো কি? স্টাডি রেগুলারলি। তোমাদেরকে রেগুলারলি স্টাডি করতে হবে। এভয়েড ক্রামিং না বুঝে মুখস্থ করা যাবে না। এটা এভয়েড করতে হবে। বুঝে, বুঝে মুখস্থ করতে হবে এবং হলো নিয়মিত পড়ালেখা করতে হবে। তোমাকে সবসময় স্টে অর্গানাইজড সংগঠিত থাকতে হবে। তোমার চাপগুলো কন্ট্রোল করার জন্য কিছু অনুশীলন করতে হবে। সবসময় কিপ আ পজিটিভ মাইন্ডসেট। এটা ইতিবাচক মাইন্ডসেট নিয়ে চলতে হবে। আর গার্ডিয়ানদের উচিত হলো ছেলেমেয়েদেরকে সহযোগিতা করা। আরেকটা হলো যে যেটা আমরা বলি যে পরবর্তীতে কেউ যেন তোমাদের বলতে না পারে যে তোমাদের বেস হয়নি তো তোমাদের এখন থেকে বেস তৈরি করতে হবে। তাহলে ছোটবেলা থেকে তোমরা যদি স্টাডি করো এখন থেকে তোমরা যদি স্টাডি করো 7, 8, 9, 10 থেকে যদি তোমরা ভালো করে স্টাডি করো অবশ্যই তোমরা সামনে যেয়ে ভালো করবে। ওকে? তাহলে ভালো থেকো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদেরকে পড়ার ভিডিওগুলো দিচ্ছি। তোমরা পড়ার ভিডিওগুলো দেখবা বা আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাও। ভালো থেকো।